শীর্ণ শরীর, বসা হুইল চেয়ারে, খোঁজ রাখে না দুই মেয়ে রীতাভরী চিত্রাঙ্গদা। কেমন আছেন এখন প্রখ্যাত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী? জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী অসুস্থ দীর্ঘদিন ধরে। ৭৬ বছর বয়সী এই মানুষটা শুধু যে টলিউডের তারকাদের স্মৃতির পাতা থেকে ক্ষীণ হয়ে এসেছেন তেমনটা নয়, এখন আর সেভাবে খোঁজ রাখে না তার পরিবারও। এপ্রিল মাসের ৫ তারিখ নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। কোমর ও ডান পায়ে আঘাত পান, ভেঙে যায় হাড়। এরপর দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থেকে চলে চিকিৎসা। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লম্বা সময়। হাসপাতালে ভর্তি হওয়ার পর বেডসোর এবং সিওপিডি ধরা পড়েছিল উৎপলেন্দুর। তবে বর্ষিয়ান এই মানুষটা এখনও সেরে উঠতে পারেননি পুরোপুরি। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চক্কর কাটতে হচ্ছে তাকে। এতদিন পর তার একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যায় শরীর একেবারে ভেঙে গিয়েছে, বসে আছেন হুইল চেয়ারে। এই হাসপাতালে অর্থোপেডিক বিভাগে আপাতত চিকিৎসা চলছে তার। দীর্ঘদিন ধরেই উৎপলেন্দুর দেখভালের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অর্ঘ্য মুখোপাধ্যায়। ১.৫ বছর ধরে রাজ্য সরকারের দেওয়া ফ্ল্যাটে থাকেন উৎপলেন্দু। অর্ঘ্যই সন্তানের মতো দেখভাল করেন সেই বর্ষিয়ান মানুষটার। ৮০-র দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মতো একাধিক চর্চিত ছবির পরিচালক উৎপলেন্দু। ১৯৮২ সালে চোখ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়, আর উৎপলেন্দু পান সেরা পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার। রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসির স্বর্ণপদকও পেয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে অনেক ওঠাপড়া তার। বহুদিন আগেই ঘর ছেড়েছে দ্বিতীয় স্ত্রী শতরূপা সান্যাল। ২ মেয়ে রীতাভরী আর চিত্রাঙ্গদা চক্রবর্তী মানুষ হয়েছে মায়ের কাছেই। আজ আর বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই ২ মেয়ের। প্রাক্তন স্বামীর খোঁজ রাখেন না শতরূপা নিজেও। বছর ২ আগেও যখন উৎপলেন্দুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, শতরূপা জানিয়েছিলেন এই মানুষটা একসময় রোজই শারীরিক নির্যাতন করতেন তার উপর। মদ খেয়ে বাড়ি এসে দিনের পর দিন চলত মারধর। আর তারপর নিজেকে আর নিজের ২ মেয়েকে বাঁচাতেই ঘর ছেড়েছিলেন তিনি। এপ্রিল মাসে রীতাভরী চক্রবর্তী হিন্দুস্তান টাইমস বাংলাকে স্পষ্ট জানান, গত ৩০ বছরে তো উনি আমাদের কোনো খোঁজ নেননি। সবাই আমাদের পিছনে এরকমভাবে পড়েছে কেন জানি না। ওর তো আরেকটা বউ বাচ্চা আছে, তাদের পিছনে পড়ুক। ওর তো একটা বিয়ে নয়, ২টো বিয়ে। ওর আগের স্ত্রী ইন্দ্রাণী, ছেলে গোগল, তাদের পিছনে পড়ুক না লোকে। ৩০ বছরে তো লোকটার মুখই দেখলাম না। সঙ্গে জুড়ে ছিলেন আমার মা, অনেক শারীরিক নির্যাতন সহ্য করেছেন। আমাদের ২ বোনকে একা হাতে মানুষ করেছেন, নিজের কেরিয়ার দাঁড় করিয়েছেন। তো এসব আলোচনা করে আমি আর আমার মায়ের জার্নিটাকে খাটো করতে চাই না। উৎপলেন্দুর দায়িত্ব নেওয়া অর্ঘ্য এর আগে মিডিয়াকে জানিয়েছিলেন, মেয়ের বক্তব্য আঘাত এনেছে বাবার মনে। তবে তিনি আর কোনো বিতর্কে জড়াতে চান না। তবে একজন বাবা হিসাবে মিস করেন নিজের সন্তানদের। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।